পয়লা ফেব্রুয়ারি থেকে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে এবং ২ তারিখ থেকে হাই স্কুল বা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হয়েছে এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে। এমতো অবস্থায় মুসলিম সমাজের একটি অবক্ষয়ের অধ্যায় চলছে, যেটা কিনা ধর্মীয় জলসা। যে সমস্ত স্টেজের তথাকথিত মাওলানা, যাদের শিক্ষা সম্পর্কে কোনো সচেতনতা বোধ নেই, তারা স্টেজে উঠে ওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ইন ফিউচারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সমাজ গড়ার কারিগর হবে বা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জীবনের এক একটি মূল্যবান এক্সামের সময় এই ধরনের ধর্মীয় জলসা একেবারেই কাম্য নয়। যদিও জলসা অনেক আগে থেকে ডেট ঠিক হয়ে থাকে, কিন্তু কি করণীয় ছিল, যেটা কিনা যেখানে জলসা হবে সেই নির্দিষ্ট এরিয়াতেই সাউন্ড দিয়ে জলসা কমপ্লিট করার দরকার ছিল। এটাই ছিল আদর্শবান একজন ধর্মীয় মানুষের চরিত্র। কিন্তু আজকে মুসলিম সামগ্রিক সমাজের যে চিত্র, 2 দিন 3 দিন আগে থেকে তার স্বরে মাইক চালিয়ে পরীক্ষার কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় কিছু নেই, এভাবেই চলছে। এবং সবথেকে বেশি যারা দোষী তারা হলো যারা প্রধান অতিথি হিসাবে স্টেজকে আলোকিত বা বক্তা হিসেবে স্টেজকে আলোকিত করতে আসছেন। সেখানে দেখা গেল কেউ স্কুল মাস্টার আছে, তারাও এই ধরনের বক্তব্য রেখে চলে যাচ্ছে। তাদের কোনো প্রকার হেলদোল নেই যে পরীক্ষা চলছে, বিভিন্ন ক্লাসের পরীক্ষা চলছে এবং জীবনের এক একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। অতএব এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে। ধর্মীয় স্টেজে জলসা করে বর্তমান সময়ে এই জাতিকে আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় আছে বলে আমি মনে করি না। পশ্চিমবাংলার হাতে গোনা কয়েকটি আলেম যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারই মধ্যে এরকম একজন মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি পরিষ্কার বলে দিয়েছেন পরীক্ষা চলছে, জলসা মজলিস করতে হবে, নির্দিষ্ট যে স্থানে অনুষ্ঠান হবে সেখানেই সাউন্ড থাকবে, বাইরে কোনো সাউন্ড থাকবে না এবং নির্দিষ্ট সময়ে সেই সাউন্ডগুলো বন্ধ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত আলেমদের, যারা শিক্ষা সচেতন এবং এই পরীক্ষার সময়ও তাদের পেশাকে বাদ দিয়ে পরীক্ষা দিকে অগ্রাধিকার দিয়েছে।